Hello students, welcome to Biosphere. Drive into the science of life. আজ ফাউন্ডেশনের আর একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব ক্লাস 10 এর দ্য নার্ভাস সিস্টেম পার্ট 4। আগের পার্টগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বই পড়ো না কেন এই চ্যাপ্টার সকলের জন্যই ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে তুলি। লেটস গো ফর লার্নিং টুগেদার স্ট্রঙ্গার। তো আজ আমরা পড়ব স্পাইনাল কর্ড। প্রথমে পড়ছি স্পাইনাল কর্ড। তাহলে প্রথমে আমরা দেখে নিই স্পাইনাল কর্ডের লোকেশন থেকে। ঠিক আছে, তো আমরা নোটস বানাতে বানাতেই চলবো। প্রথমে যদি বলি এর লোকেশন, এর লোকেশনটা কোথায়? দিস স্পাইনাল কর্ড লোকেটেড উইদিন দা ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামের মধ্যে। ঠিক আছে, তো এর লোকেশনটা যদি বলি কোথায়, উইদিন দা ভার্টিব্রাল কলাম, তো সেটাই লিখছি উইদিন দা ভার্টিব্রাল কলাম। বোঝা গেল? দেন যদি আমরা দেখি এই স্পাইনাল কর্ড extends from medulla oblongata to the first or second lumbar vertebrae। মানে এই যে স্পাইনাল কর্ড মেডুলা অবলাঙ্গাটা থেকে স্টার্ট হয়ে আপ টু ফার্স্ট অর সেকেন্ড লুম্বার যে ভার্টিব্রি আছে অতটা অবধি এক্সটেন্ড করেছে। ঠিক আছে, তো সেটাই আমরা লিখে নিই। কি হচ্ছে, ইট এক্সটেন্ডস ফ্রম মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা থেকে কোথায়? টিল ফার্স্ট অর সেকেন্ড লুম্বার ভার্টিব্রি। বোঝা গেল? দেন যদি আমরা এই স্পাইনাল কর্ডের লেন্থ দেখি, ইট ইজ নিয়ারলি অ্যাবাউট, এভারেজ যদি বলি 45 সেন্টিমিটার লেন্থ। তাহলে এর লেন্থ হচ্ছে নিয়ারলি অ্যাবাউট 45 সেন্টিমিটার লেন্থ। দেন যদি এর ওয়েট বলি, ওয়েট হচ্ছে নিয়ারলি 35 গ্রাম। বোঝা যাচ্ছে? এবং এই স্পাইনাল কর্ড একটি স্পাইনাল কর্ড একটা কভার আছে, প্রোটেক্টিভ কভারিং। ঠিক আছে, যাকে বলা হচ্ছে মেনিনজেসাস। তাহলে আমরা যদি বলি প্রোটেক্টিভ কভারিং, প্রোটেক্টিভ কভারিং এর নাম হচ্ছে মেনিনজেস। দেন তাহলে আমরা প্রথমে এক্সটার্নাল স্ট্রাকচারটা বুঝে নিই। এর এক্সটার্নাল স্ট্রাকচার যদি দেখি, এর শেপটা দেখো অনেকটা দেখতে কেমন। ইট লুক ইট লুকস লাইক সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্লাইডলি ফ্ল্যাটেন্ড অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল শেপ আর slightly flattened anterior posteriorly। বোঝা গেল? দেন দিস স্পাইনাল কর্ড হ্যাজ টু এনলার্জমেন্ট। ঠিক আছে, দুটো জায়গায় এনলার্জমেন্ট আছে। কোথায় কোথায়? একটা হচ্ছে সার্ভিক্যাল রিজিয়নে আর একটা হচ্ছে লুম্বার রিজিয়নে। এবার এনলার্জমেন্টটা কেন আছে? কারণ ওখানে ডিউ টু ইনক্রিজ নাম্বার অফ মোটর নিউরন অ্যান্ড সেন্সরি নিউরন, ওখানে মোর নাম্বার অফ মোটর নিউরন অ্যান্ড সেন্সরি নিউরন ওখান থেকে বেরিয়েছে, দ্যাটস ওয়াই ওটা এনলার্জ হয়েছে। ঠিক আছে, তাহলে দুটো এনলার্জমেন্ট আছে। কোথায় কোথায়? দুটো এনলার্জমেন্ট হচ্ছে আমার সার্ভিক্যাল রিজিয়নে আর লুম্বার রিজিয়নে। সার্ভিক্যাল রিজিয়ন অ্যান্ড লুম্বার রিজিয়ন। বোঝা গেল?
এবার যদি স্পাইনাল কর্ড দেখি, এই যে লুম্বার যে এনলার্জমেন্ট আছে, এই লুম্বার এনলার্জমেন্টের নিচে একটা কোনসের স্ট্রাকচার প্রেজেন্ট আছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে কোনাস মেডুলারিস। তাহলে আমরা লিখতেই পারি, কোনাস মেডুলারিসটা প্রথমে লিখে নিই। আমরা লিখতেই পারি যে কোনসেভ এনলার্জমেন্ট কোথায় আছে, কোনসেভ এনলার্জমেন্ট অ্যাকচুয়ালি এটা হবে কোনসেভ এন্ড বিলো lumbar enlargement, that is called conus medullaris. দেন এখানে আমরা কি জানতে পারি, দেন আমরা এখানে জানতে পারি এই যে কোনাস মেডুলারিস আছে আমার লুম্বার এনলার্জমেন্টের নিচে একদম শেষে, ওখান থেকে কিছু নন নার্ভাস ফিলামেন্ট এক্সটেন্ড হয়েছে নিচের দিকে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে ফাইলাম টার্মিনালি। তাহলে আমরা লিখতে পারি নন নার্ভাস ফিলামেন্ট extends extend downward, ওকে বলা হচ্ছে ফাইলাম টার্মিনালি। বোঝা গেল? দেন এই যে স্পাইনাল কর্ড আছে, দি স্পাইনাল কর্ড হ্যাড 31 সেগমেন্ট। তাহলে দিস হ্যাজ 31 সেগমেন্ট, ঠিক আছে। 31 সেগমেন্ট কোথায় কোথায় আছে, আমার হচ্ছে 8 সার্ভিক্যাল, 12 thoracic, 5 lumbar, 5 sacral, 5 না 5 না, এটা হচ্ছে 1 coccygeal, 1 coccygeal বা coccygeal, ঠিক আছে। এবার এই যে স্পাইনাল কর্ড আছে, এই স্পাইনাল কর্ড থেকে 31 আছে, এই 31 যে সেগমেন্ট আছে, প্রতিটা সেগমেন্ট থেকে একটা করে পেয়ার স্পাইনাল নার্ভ অরিজিনেট করেছে। তো টোটাল কটা স্পাইনাল নার্ভ আছে, টোটাল 31 স্পাইনাল নার্ভ আছে। তাহলে আমরা লিখে নিই এই যে স্পাইনাল নার্ভ 31 pairs originate from 31 segment। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম কি কি, এর লোকেশন আগে দেখলাম, দেন আমরা দেখলাম প্রথমে আমরা দেখলাম লোকেশন, দেন দেখলাম আমরা এর লেন্থ, এর ওয়েট, দেন এর প্রোটেক্টিভ কভারিং দ্যাট ইজ মেনিনজেস। তারপর আমরা কি দেখলাম, তারপর আমরা এর ডিফারেন্ট এক্সটার্নাল স্ট্রাকচার গুলো দেখলাম, ঠিক আছে। আশা করি বোঝা গেছে তোমাদের। এরপর আমরা চলে আসি এর ইন্টারনাল স্ট্রাকচারে। এবার যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখি, কি কি দেখতে পাবো, প্রথম হচ্ছে গ্রে ম্যাটার।
ঠিক আছে। গ্রে ম্যাটার কোথায় থাকে? গ্রে ম্যাটার এদের ক্ষেত্রে সেন্ট্রালি লোকেটেড, ঠিক আছে, যেরকম আমার ব্রেনের আছে। প্রথমে হচ্ছে তাহলে লিখে নিই, গ্রে ম্যাটার তার প্রেজেন্ট centrally located are H-shaped. Then white matter. White matter কোথায় আছে? It surrounds gray matter. বোঝা গেল? দেন এখানে আমার সেন্ট্রাল ক্যানেল আছে। সেন্ট্রাল ক্যানেল কি করছে? এই সেন্ট্রাল ক্যানেল দিস রানস থ্রু দ্য সেন্টার, ঠিক আছে, পুরো ভিতর থেকে পাস করছে স্পাইনাল কর্ডের and consist of CSF or cerebrospinal fluid. বোঝা গেল? দেন তাহলে এর ফাংশনটা কি হবে আমরা একটু দেখে নিই এবারে। ফাংশন যদি দেখি, এই স্পাইনাল কর্ড act as a center for different reflex। তাহলে center for different reflexes, then a spinal cord act as a connecting organ as it connect different parts of the body and brain, ঠিক আছে, connecting organ between brain and body। Then this spinal cord also act as a center for autonomic nervous system। So it acts as a center for autonomic nervous system, ঠিক আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কোথা থেকে অরিজিনেট করে? থোরাসিক রিজিয়ন অ্যান্ড লুম্বার রিজিয়ন। ওটা লিখে নেই আমরা। অটোনমিকের দুটো নার্ভাস সিস্টেম, দুটো পার্ট, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কোথা থেকে অরিজিনেট করেছে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অরিজিনেট ফ্রম থোরাসিক অ্যান্ড লুম্বার রিজিয়ন। থোরাসিক অ্যান্ড লুম্বার রিজিয়ন। আর প্যারাসিম্প্যাথেটিক অরিজিনেট ফ্রম স্যাক্রাল রিজিয়ন, ঠিক আছে, বোঝা গেল? আর স্পাইনাল কর্ডের আরেকটা কাজ কি? স্পাইনাল কর্ড মেনটেন দ্য পোশ্চার অফ দ্য বডি, ঠিক আছে, কি করে? ইট মেনটেন দ্য পোশ্চার অফ দ্য বডি। বোঝা গেল? তাহলে স্পাইনাল কর্ড তোমাদের এখানে শেষ। এরপর আমরা চলে যাব পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি সেই নার্ভাস সিস্টেম হুইচ কানেক্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু দ্য রেস্ট অফ দ্য বডি। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি? কানেক্ট সিএনএস। সিএনএস বলতে আমার ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম কানেক্ট
central nervous system that consists of brain and spinal cord to the rest of the body. বোঝা গেল? এবার this peripheral nervous system composed of two type of nerves. কি কি নার্ভ? একটা হচ্ছে cranial nerves, একটা হচ্ছে spinal nerves. Composed of two nerves. একটা হচ্ছে cranial nerve আর একটা হচ্ছে আমার spinal nerve. ঠিক আছে? যে cranial nerve আছে, cranial nerve কোথা থেকে অরিজিনেট করেছে? cranial nerve arise from brain. ঠিক আছে? cranial nerve arises from brain, whereas spinal nerve arises from spinal cord. বুঝা গেল? Then cranial nerve are 12 pair, whereas spinal nerve is 31 pair. ফাংশন গুলো আমরা একটু দেখে নিই এবারে। ফাংশন যদি বলি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি করছে? রিলে দ্য ইনফরমেশন বিটুইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড ডিফারেন্ট অর্গান অর লিম্বস। ঠিক আছে, তোমার লিখি রিলে ইনফরমেশন বিটুইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড লিম্বস অর অর্গান। বোঝা গেল? এবার দিস পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিভাইডেড ইনটু টু পার্ট। ঠিক আছে, ডিভাইডেড ইনটু একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে one is somatic nervous system, another is autonomic nervous system. সোমাটিক নার্ভাস সিস্টেম কি করছে? সোমাটিক নার্ভাস সিস্টেম নামেই বোঝা যাচ্ছে কি করে। সোমাটিক নার্ভাস সিস্টেম ভলিউন্টারি কন্ট্রোল অফ স্কেলেটাল মাসল। সোমাটিক নার্ভাস সিস্টেম কি করে তাহলে? ভলিউন্টারি কন্ট্রোল অফ স্কেলেটাল মাসল। আর অটোনমিক নার্ভাস সিস্টেম কি করছে? ইনভলিউন্টারি কন্ট্রোল অফ ভিসারেল মাসল বা ভিসারেল অর্গান। ইনভলিউন্টারি কন্ট্রোল অফ আর ভিসারেল অর্গান। বোঝা গেল? দেন এবার আমরা চলে আসি ক্র্যানিয়াল নার্ভসে। ঠিক আছে, আমার কটা ক্র্যানিয়াল নার্ভ আছে? 12 পেয়ার ক্র্যানিয়াল নার্ভস আছে। ঠিক আছে, তো তোমরা দেখে নেই দিস ক্র্যানিয়াল নার্ভস কোথা থেকে অ্যারাইজ করেছে? ইট অ্যারাইজেস ডাইরেক্টলি ফ্রম দ্য ব্রেন। অ্যারাইজ directly from brain. The particularly বলি mostly from brain stem. বোঝা গেল? দেন যে ক্র্যানিয়াল নার্ভ যে কতগুলো নাম্বার আছে? কতগুলো আছে? 12 পেয়ার টোটাল। ঠিক আছে, এবং নাম্বার হয়েছে কিভাবে? 1 to 12। বোঝা গেল? এর ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে কন্ট্রোল হেড
and neck function. এবার এই যে cranial nerve আছে, this cranial nerve can be sensory, can be motor or can be mixed. আমরা নেক্সট স্লাইডে বুঝবো। can be sensory, can be motor or can be mixed. বোঝা গেল? যেমন যদি আমি এক্সাম্পল দিই, যেমন অপটিক যে নার্ভ সেটা হচ্ছে cranial nerve সেকেন্ড, ওটা কিন্তু আমার ফর ভিশন, ঠিক আছে। ফেসিয়াল নার্ভ যে আছে দ্যাট ইজ cranial nerve 7, দ্যাট ইজ ফর ফেসিয়াল এক্সপ্রেশন। এরকম আমার ডিফারেন্ট 12খানা cranial nerve আছে, এই ছবিতে মোটামুটি এগুলো দেওয়া। বোঝা গেল? তাহলে আমরা সামারি দেখে নিই কি কি আছে। যদি আমরা বলি সামারি দেখি, প্রথম হচ্ছে সেন্সারি। সেন্সারি যদি বলি, cranial nerve 1, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের olfactory nerve। কাজটা কি? প্রোভাইড সেন্স অফ স্মেল। দেন cranial nerve 2, cranial nerve কি? যেটা হচ্ছে আমাদের অপটিক নার্ভ। কি করছে? রেসপন্সিবল ফর ভিশন। দেন আর একটা সেন্সারি নার্ভ আছে, সেটা হচ্ছে আমার কর্নিয়াল নার্ভ 8, দ্যাট ইজ CN8। ওটা হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, ঠিক আছে। ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, ওর কাজটা কি করছে? ট্রান্সমিট দ্য ইনফরমেশন ফর হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স। তাহলে কি করছে? হেল্প করছে হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স। বোঝা গেল? দেন কিছু নার্ভ আছে আমার, তারা হচ্ছে মোটর নার্ভ, ঠিক আছে। যেমন cranial nerve 3, cranial nerve 3, ওর নাম হচ্ছে ওকুলোমোটর নার্ভ, ঠিক আছে। এ কি করছে? আমাদের আমাদের আই মুভমেন্ট আর পিউপিলের সাইজ অ্যাডজাস্ট করে, ঠিক আছে। আই মুভমেন্ট পিউপিল সাইজ অ্যাডজাস্টমেন্ট। দেন এরকম হচ্ছে আমার ক্র্যানিয়াল নার্ভ 4, নাম হচ্ছে ক্রকলিয়ার নার্ভ। ক্রকলিয়ার নার্ভ কি করছে? সেম আই মুভমেন্ট, স্পেসিফিক্যালি যদি বলি আমরা ডাউন অ্যান্ড ইনওয়ার্ড, ডিটেলস জানার প্রয়োজন নেই, ঠিক আছে, বাট মাথায় রাখো যে ক্র্যানিয়াল নার্ভ 4 হচ্ছে ক্রকলিয়ার নার্ভ, যেটা হচ্ছে মেনলি কি ফাংশন করে? মোটর ফাংশন করে। দেন ক্র্যানিয়াল নার্ভ 6, যেটা হচ্ছে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্সের কাজ কি? এও আই মুভমেন্ট, বাট টু সাইড, ঠিক আছে। দেন ক্র্যানিয়াল নার্ভ 11, ক্র্যানিয়াল নার্ভ কি করছে 11? তার নাম হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। কি করছে? এ আমাদের শোল্ডার আর যে নেকের যে মাসেল সেগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে। দেন ক্র্যানিয়াল নার্ভ 12, এর নাম হচ্ছে হাইপোগ্লসাল। এ কি করছে? আমাদের টাঙের যে মুভমেন্ট
এটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? ক্র্যানিয়াল নার্ভ 1, 2 আর 8 হচ্ছে আমার সেন্সারি, 3, 4, 6, 11 and 12 হচ্ছে আমার মোটর। রেস্ট বাকি যা আছে, বাকি পড়ে রইল কি? ক্র্যানিয়াল নার্ভ 5 দ্যাট ইজ ট্রাইজেমিনাল, দেন আর কে আছে বাকি? ক্র্যানিয়াল নার্ভ 6 সেটা হচ্ছে ফেসিয়াল, ক্র্যানিয়াল নার্ভ 9 দ্যাট ইজ গ্লোসোফেরেঞ্জিয়াল and cranial nerve 10 that is vagus. All are mixed nerve. Mixed মানে both, they perform both functions, sensory as well as motor function. ঠিক আছে, তো সেটা আমরা লিখে নিই। মিক্সড যদি আমরা বলি, প্রথমে হচ্ছে আমার cranial nerve 5 trigeminal, then cranial nerve 7 that is facial, then cranial nerve 11, not 11 sorry, this is 9, 11 ছিল আমার মোটর, এটা হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল। দেন cranial nerve 10, এটা হচ্ছে আমার ভেগাস। জাস্ট নাম এগুলো মনে রাখলে মোর দেন সাফিসিয়েন্ট তোমাদের। ঠিক আছে, এরপর আমরা পড়বো স্পাইনাল নার্ভ। তো এই যে স্পাইনাল নার্ভ যদি আমরা বলি, এই স্পাইনাল নার্ভ কোথা থেকে ইমার্জ হয়েছে? স্পাইনাল নার্ভ ইমার্জ ফ্রম স্পাইনাল কর্ড, তো সেটাই আমরা লিখে নিই, ইমার্জ ফ্রম স্পাইনাল কর্ড। ঠিক আছে, এবার এই যে স্পাইনাল নার্ভ আছে কটা কি আছে আমরা দেখে নিই। সার্ভিক্যাল রিজিয়নে যে স্পাইনাল কর্ড আছে, সার্ভিক্যাল রিজিয়ন থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে সার্ভিক্যাল নার্ভ, ওটা আছে 8 পেয়ার। দেন থোরাসিক, ওটা আছে 12 পেয়ার। দেন লুম্বার that is 5 pair, then sacral 5 pair, কতগুলো হলো? 12 8 20 5 5 10, এখনো পড়ে রয়েছে একটা 1 পেয়ার that is coccygeal। ঠিক আছে, that is 1 pair, বোঝা গেল। এবার যদি আমরা স্পাইনাল নার্ভ দেখি এদের ফাংশন, এই স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের পারফর্ম দ্য মিক্স ফাংশন। মিক্স বলতে this spinal nerve consists of both function that is sensory as well as motor fiber। ঠিক আছে, তাহলে এই নার্ভ গুলো হচ্ছে আমার স্পাইনাল নার্ভ ইজ মিক্সড। মিক্সড বলতে তোমরা বুঝতেই পেরেছো, কন্টেন্ট বোথ সেন্সারি as well as মোটর ফাইবার, বোঝা গেল। তাহলে এর আমরা এবার ফাংশনটা দেখে নিই, কি ফাংশন? এর ফাংশন হচ্ছে it transmit the signal between body and spinal cord, transmit signal between body and স্পাইনাল কর্ড, বোঝা গেল। লাস্ট টপিক আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে অনলি অটোনমিক নার্ভাস সিস্টেম। তো এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম ইট কন্ট্রোল দ্য ইনভলেন্টারি বডি ফাংশন, সিম্পল, কন্ট্রোলস ইনভলেন্টারি বডি ফাংশন, বোঝা গেল। দেন এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু পার্ট, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম।
সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। যদি সিম্প্যাথেটিক বলি, মেনলি কি রেসপন্স? ফ্লাইট অর ফাইট রেসপন্স। ফাইট অর ফ্লাইট রেসপন্স। আর যদি প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম বলি, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট ফাংশন। বোঝা গেল? এবার এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম, এর তিনটে পার্ট আছে। So it has three components. একটা হচ্ছে প্রিগ্যাংলিয়নিক ফাইবার, প্রিগ্যাংলিয়নিক ফাইবার কি করে? সিএনএস থেকে অ্যারাইজ হয়ে কোথায় পৌঁছায়? টিল গ্যাংলিয়া। সিএনএস থেকে গ্যাংলিয়া, দেন আমার হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া। অটোনমিক গ্যাংলিয়াটা কোথায়? এটা হচ্ছে রিলে সেন্টার বিটুইন প্রি অ্যান্ড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। রিলে সেন্টার বিটুইন প্রি অ্যান্ড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। বোঝা গেল? আর লাস্ট পড়ে আছে আমার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এটা কি করে? এটা কোথায় আছে? দিস ganglionic fiber extends from ganglia to target organ। তাহলে এটা এক্সটেন্ড হচ্ছে গ্যাংলিয়া থেকে টু টার্গেট অর্গান। বোঝা গেল? ঠিক আছে, আজ তাহলে তোমাদের এতটা অবধি থাক। আশা করি আজকের টপিকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। কনসেপ্ট ক্লিয়ার করলে একটু করলে নেটের দিকে এগিয়ে যাওয়া যায়। নেক্সট ক্লাসে আবার দেখা হবে উইথ নিউ টপিক অ্যান্ড নিউ ক্ল্যারিটি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। বেল আইকনটা অন করে রাখো সো দ্যাট কোনো আপডেট মিস না হয়। টিল দেন স্টে ফোকাস অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড।